কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, তত দিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন, তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার আগে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কিনা। কেননা ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে, তাহলে আপনার সেটিংয়ের সঙ্গে আমার সেটিং নাও মিলতে পারে। তো ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে, আপনাকে এই সার্চ আইকনে ক্লিক করতে হবে। এবার এখানে সার্চ করুন ফেসবুক। ফেসবুক সার্চ করার পর এখানে দেখুন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কিনা। যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া থাকে, তাহলে এখানে ওপেন লেখা থাকবে। আর যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে, তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে। তাহলে আপনি আপডেট অপশন ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিন। আর ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার পর এবার ফেসবুকে আসুন। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে। আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে। যদি আপনার এখানে থ্রি লাইন থাকে, তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। এবার এখানে একদম উপরের দিকে দেখুন, এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে, সবগুলো পেজ এখানে শো করছে। ফ্রেন্ডস, এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন, যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে, সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কেননা ফ্রেন্ডস, আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি, সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি। আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল। এখন দেখুন, এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। এখানে দেখুন একটা অপশন আছে প্রোফাইল ডিটেলস। দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি। ফ্রেন্ডস, দেখুন এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। আপনাকে এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন, প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার একদম নিচে আবার কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারেন্ট সিলেক্ট করতে হবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচে কন্টিনিউ। এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে।
একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। এবার আপনাকে এই 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশন আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না। আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হবে। এবার একদম নিচে ডানে ক্লিক করতে হবে। এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এবার আপনাকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আর ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওতে দেখতে পারেন। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন।